আসসালামু আলাইকুম। তো আজকে আইসিটি ট্রেড নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? আইসিটি ট্রেড কিভাবে করে বা কি কি পার্থক্য আছে এসএমসি ট্রেডের সাথে বা এসএমসি স্ট্র্যাটেজির সাথে, আইসিটির কি কি পার্থক্য আছে ওইগুলা নিয়ে ডিসকাস করবো এবং কিভাবে আইসিটিতে ট্রেড নেয় ওইটাও দেখিয়ে দিব। তো ফার্স্টেই দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এসএমসি, যেটা আমরা শিখছি, ঠিক আছে? যেটা আমরা শিখছি এটা হচ্ছে আইসিটি, যেটা নাম শুনছি আমরা এখনো শিখি নাই, ঠিক আছে? আপনাদেরকে এখনো ভিডিও দেইনি আমি। আর এটা হচ্ছে কি, এটা এসএমসি, এটা আমরা শিখছি, ঠিক আছে? স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, আর আইসিটি মানে হচ্ছে ইনার সার্কেল ট্রেডার, ঠিক আছে? একটা ট্রেডারের নাম বা একটা ট্রেডার, এইটা মানে তার কোর্সের নাম, ঠিক আছে? এই আইসিটি হচ্ছে তার কোর্সের নাম, এই আইসিটি হচ্ছে তার কোর্সের নাম, ইনার সার্কেল ট্রেডার। আর তার মেন নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, হ্যাঁ এরকমই, মাইকেল যে জ্যাকসন না কিরকম একটা নাম, ঠিক আছে? তো ফার্স্টে দেখেন এখানে পার্থক্যটা কি। আমাদের এসএমসি ট্রেড করতে, হ্যাঁ, এসএমসি ট্রেড করতে আমাদের কি ফার্স্টে স্ট্রাকচার ম্যাপিং করা লাগে, বস চোখ, হ্যাঁ, হায়ার হাই হায়ার লো, ঠিক আছে? সেম টু সেম এইটা তো মার্কেট স্ট্রাকচার শেপিং করে বস চোখ দিয়া, বস দিয়া, তারপর এই মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএমএস, ঠিক আছে? এমএমএস মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে? আর এই যে ডল, ডল লেখা, এটা হচ্ছে ড্র অন লিকুইডিটি, মার্কেটের লিকুইডিটি ড্র করে এবং মার্কেটের লিকুইডিটি ড্র করার সাথে সাথে ওই লিকুইডিটিতে ট্রেড নেয়, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর লিকুইডিটিতে ট্রেড নেওয়া হয়। এরপর দেখেন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এইখানেও 2 নম্বরে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে? আইসিটিতেও 2 নম্বরে ইনভেস্টমেন্ট আছে, এই যে দেখেন এইখানে ইনভেস্টমেন্ট আছে, আইসিটিতেও ইনভেস্টমেন্ট বা সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে? এইখানেও ইনভেস্টমেন্ট বা লিকুইডিটি আছে, ঠিক আছে? এরপর এখানে লিকুইডিটি আছে, এই যে লিকুইডিটি 3 নম্বরে, তারপরে এইখানেও সেম লিকুইডিটি আছে, মানে ডিফারেন্সটা সামান্য পরিমাণ ডিফারেন্স, অতটা বেশি ডিফারেন্স না। এরপর এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এইখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? এরপর এইখানে অর্ডার ব্লক, সাপ্লাই জোন, ডিমান্ড জোন আছে। এসএমসিতে অর্ডার ব্লক, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এই যে দেখেন আইসিটিতেও অর্ডার ব্লক, সাপ্লাই জোন, ডিমান্ড জোন। তারপর হচ্ছে ধরেন হিডেন অর্ডার ব্লক, এটাও আছে, এইখানেও হিডেন অর্ডার ব্লক আছে, ঠিক আছে? এরপর হচ্ছে এন্ট্রি টেকনিক, মানে এন্ট্রি কিরকম ভাবে নেয়, ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল। এখানেও টেকনিক্যাল অ্যানালাইসিসে এন্ট্রি নেয়, এখানেও টেকনিক্যাল অ্যানালাইসিসে কি এন্ট্রি নেয়। এখন এইখানের ভিতরে পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হচ্ছে শুধু দুই তিনটা সংখ্যা, যেমন লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, এরকম। আর হচ্ছে ড্রন লিকুইডিটি বা মার্কেট স্ট্রাকচার শিফট, এই দুইটা হচ্ছে কি চেঞ্জ। তো চলেন দেখাই এটাতে কিভাবে এন্ট্রি নেয়, আইসিটিতে কিভাবে এন্ট্রি নেওয়া হয়। তো ফার্স্টেই আমরা চার্টে চলে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে আজকের চার্ট, একদম লাইভ চার্ট, আজকের দেখাইতেছি, ঠিক আছে? ফার্স্টে রিপ্লে বার দেওয়া একটু কাইটা নেই, নাহলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? দেখেন এখানে কি, এখানে মার্কেট সকাল থেকে নিচে আসতেছে, ঠিক আছে? এখানে মার্কেট সকাল থেকে কি, সকাল থেকে মার্কেট নিচে আসতেছে, হ্যাঁ সকাল থেকে। আরে দাঁড়ান, এই যে দেখেন এখানে থেকে এখানে কি, এখানে মার্কেট সকাল থেকে উপর নিচে বা রেঞ্জিং রেঞ্জিং করে চলতেছে, ঠিক আছে? রেঞ্জিং রেঞ্জিং করে কি মার্কেট আসতেছে, হায়ার হাই হায়ার লো বানায় টানে আইতেছে, ঠিক আছে? এইখানে হঠাৎ এক ডাউন, ঠিক আছে? হঠাৎ এক ডাউন, এরপর আপে গেছে, এখন নিউ লোয়ার লো বানায় নাই, ঠিক আছে? নিউ কি, নিউ লোয়ার লো এখানে বানায় নাই, মার্কেট নিউ লোয়ার লো ব্রেক করে নাই বা নিউ লো ব্রেক করে নাই, ঠিক আছে? মার্কেট এখান থেকে কি, এখান থেকে আবার উপরে যেতেছে, মানে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? এই যে দেখেন মার্কেট এখানে স্ট্রাকচার শিফট চেঞ্জ করে ফেলছে, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটা আমরা এসএমসি তে শিখছি,
চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। আর আইসিটিতে হচ্ছে কি, আইসিটিতে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। আর ইনভেস্টমেন্ট আমাদের কোনটা, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে ইনভেস্টমেন্টের দাগ বা আইডিএম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি আইডিএম, আইডিএম বা ইনভেস্টমেন্টের দাগ, ঠিক আছে। এখন এখানে আমরা তো দেখছি যে ড্রন লিকুইডিটি লাগে, ঠিক আছে। তো এইখানে দেখেন কি মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে একটা ট্রেড লাইনে ছিল, হ্যাঁ, হঠাৎ এটা ব্রেক করে দিছে, দেখেন হঠাৎ এটা কি, হঠাৎ এটা ব্রেক করে দিছে। বা এইখান থেকে যদি ধরেন আপনি একদম সিম্পলি, ঠিক আছে, এইখান থেকে যদি ধরেন এই লিকুইডিটি, এটা আমি সেটিংটা ইয়ে করে দিই, ঠিক আছে। এই যে লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি ব্রেক করছে, কিন্তু মার্কেট এইখান থেকে নিউ, এই যে এইখান থেকে নিউ লোয়ার লো বানায় নাই, মার্কেট এইখানে আসছে, ঠিক আছে। আবার কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার বা মানে মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, ঠিক আছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। এখন আমাদের মার্কেটের দিনের শুরু হয়েছে কোন, এই জায়গায় তো সব লিকুইডিটি, ঠিক আছে। এই যে এদিকে তো লিকুইডিটি আছে, এদিকে লিকুইডিটি আছে, এদিকে লিকুইডিটি, এগুলাতে লিকুইডিটি আছে না। এখানে যারা সেল করছে তাকে স্টপ লস ছিল না। তো এইগুলো হচ্ছে কি আমাদের বাই সাইড লিকুইডিটির দাগ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটির দাগ। যারা এসএমসি, এসএমসি মানে সেম জিনিস, একদম সেম টপিক, শুধু মানে ও হালকা পাতলা ডিফারেন্স এন্ট্রি নেওয়ার ব্যবধান, ঠিক আছে। এছাড়া আর কিছু না, কিছু নাম ব্যবধান, ঠিক আছে। এই যেমন বিএসএল, ঠিক আছে, বাই সাইড লিকুইডিটি। এখন এখানে আমরা ট্রেড নিবো কোন জায়গায়, এখানে আমরা ট্রেড নিবো কোন জায়গায়, আমাদের ওইটা বাইর করতে হবে, ঠিক আছে। এইগুলাকে ডিলিট করে, এটা ডিলিট করে দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখন আমাদের মার্কেট স্ট্রাকচারশিপ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তারপর এখন আমরা দেখতে হবে যে আমাদের কি, এখন আমরা দেখতে হবে যে আমাদের অর্ডার ব্লক কই, ফেয়ার ভ্যালু গ্যাপ কই, এগুলা দেখতে হবে, ঠিক আছে। তো আমরা একটু রিপ্লে টিপ্লে দেখি কি অবস্থা। ফার্স্টে আমাদের কি, ফার্স্টে এখানে কিন্তু আমাদের আইডিএম হয়েছে, ফার্স্টে এখানে আমাদের কি দেখেন, এই যে আইডিএম হয়েছে, এই যে এটা ছিল আইডিএম এর হাই, এটা ব্রেক করছে, তার মানে এটা আইডিএম এর দাগ, ঠিক আছে। এটা আইডিএম এর দাগ, এখানে আইডিএম হয়েছে, এখানে কি আইডিএম হয়েছে, কারণ এই যে উপরের এই দাগটা কিন্তু এখানে ক্যান্ডেল ব্রেক করছে, এই ক্যান্ডেলে ব্রেক করছে, তার মানে এটা আইডিএম এর দাগ। আবার নিচে আসছে আইডিএমও হয়ে গেছে আমাদের। এখন আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলা টোকাইতে হবে, ঠিক আছে। যেহেতু মার্কেট, হ্যাঁ, যেহেতু মার্কেট এইখানে একটা ক্যান্ডেল, যে আমরা ইনসাইড বার ক্যান্ডেল, যেটা আমি ইয়া করি নাই, এসএমসি তে করি নাই, ওটা আইসিটি এখানে বুঝাই দেবো ইনসাইড বার ক্যান্ডেল কোনটা। যেই সব ক্যান্ডেল, ঠিক আছে, দেখবেন এরকম ক্যান্ডেল থাকে, একটা ক্যান্ডেল, হ্যাঁ, একটা ক্যান্ডেল, এরকম বড় একটা ক্যান্ডেল, ঠিক আছে, এরকম বড় একটা ক্যান্ডেল, কিন্তু এগুলার ভিতরে ছোট ছোট ক্যান্ডেল থাকে, ঠিক আছে। ধরেন বড় একটা ক্যান্ডেল, হ্যাঁ, এগুলার ভিতরে ছোট ছোট ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল গুলা, এইগুলা কিন্তু আলাদা আলাদা ক্যান্ডেল ধরা যাবে না, এগুলা কি, এগুলা আলাদা আলাদা ক্যান্ডেল ধরা যাবে না, এইটা তিনোটাই একটা ক্যান্ডেল। এই যে দেখেন, এই যে আমরা যদি এই ক্যান্ডেলের হাই বা এই ক্যান্ডেলের এইখানে দাগ দেই, ঠিক আছে, আমি এটা দিয়ে দাগ দিই, এটা দিয়ে এখানে দাগ দিলাম, নিচে দাগ দিলাম। এখন একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু দুইটা ক্যান্ডেল, ঠিক আছে, ইনসাইড বার ক্যান্ডেল, বুঝছেন, এটা হচ্ছে কি ইনসাইড বার ক্যান্ডেল। এখন একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল, এখানের এই ক্যান্ডেলগুলোর কোনো মূল্য নাই, এই ক্যান্ডেলগুলোর, এই দুইটা ক্যান্ডেলের কোনো মূল্য নাই, ঠিক আছে। মেন ক্যান্ডেল হচ্ছে আমাদের এই উপরের বড় এটা, এটা হচ্ছে আমাদের মেন ক্যান্ডেল, কারণ এগুলো ইনসাইড বার, এগুলো এটার ভিতরে। যদি এগুলার উইক এরকম থাকতো, হ্যাঁ, যদি এইটার উইক থাকতো এটার নিচে, আগের ক্যান্ডেলের নিচে, হ্যাঁ, এইটার উইক থাকতো যদি আগের ক্যান্ডেলের উপরে, তাহলে এগুলো আলাদা আলাদা ক্যান্ডেল হয়ে যেত, ঠিক আছে। তাহলে এগুলা কি, এগুলো আলাদা আলাদা ক্যান্ডেল হয়ে যেত, এইটা আলাদা ক্যান্ডেল, এইটা আলাদা ক্যান্ডেল, তারপর এইটাও আলাদা ক্যান্ডেল, ঠিক আছে, এটাও আলাদা ক্যান্ডেল, আর এইটা আলাদা ক্যান্ডেল, বুঝছেন। ইনসাইড বার ক্যান্ডেল কি, এইগুলা অর্ডার ব্লকের ক্ষেত্রে কাজে লাগে, অর্ডার ব্লক যে সময় ইয়া করবেন ওই সময় কাজে লাগে। আর আজকে অনেক কিছুই বুঝা যাবেন যে মানে নিচে অর্ডার ব্লকে আসে না কেন,
বা ব্রেকার ব্লক, হ্যাঁ ওইগুলা এসএনআর লেভেল এফবিজি ওইগুলা সব কিছু আজকে বুঝে যাবেন। ফার্স্টেই আমরা দেখি যে এখানে আমগো এখন তো আমরা এখানে আপের জন্য ট্রেড করার লাগে আমগো অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন একটা ইনসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে। এইখানে এই যে একটা ইনসাইড বার ক্যান্ডেল, আমরা যদি এইখানে অর্ডার ব্লক ধরি, এটা কিন্তু অর্ডার ব্লক হবে না। এফবিজি সামান্য পরিমাণ এফবিজি, তারপরেও অর্ডার ব্লক হবে না, কারণ এইটা হচ্ছে পুরো একটা ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের মাঝখানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ নাই। ওই যে ইনসাইড বার ক্যান্ডেল বুঝাইলাম, ঠিক আছে। ইনসাইড বার ক্যান্ডেল কোনগুলা, একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ক্যান্ডেল থাকলে ওই ক্যান্ডেলের কোনো মূল্য নাই, ঠিক আছে। তার মানে এইটা ব্যাকটা একটা ক্যান্ডেল, এখানে আমাকে কোনো অর্ডার ব্লক নাই, ঠিক আছে। এই যে নিচে আমাকে কোনো অর্ডার ব্লক আছে, নিচেও আমাকে কোনো অর্ডার ব্লক নাই, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ নাই, কোনো অর্ডার ব্লক নাই, ঠিক আছে। এখন আমরা এন্ট্রি নিমু কোন জায়গা থেকে, এন্ট্রি নিমু কোন জায়গা থেকে। এখন দেখেন এইখানে কি করছে, এইখানে এই ক্যান্ডেলটা আলাদা, এইখানে এই ক্যান্ডেলটা আলাদা, ঠিক আছে। এখানে এই ক্যান্ডেলটা আলাদা, এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার ব্লক, এটা হচ্ছে এফবিজি, ঠিক আছে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি। এখন আমরা যদি দেখি, হ্যাঁ মার্কেট যদি দেখি, দাঁড়ান, সহজ একদম সহজ ভাই, শুধু একটু সাইকোলজি দরকার, হ্যাঁ। এখন কি করছে মার্কেট, দেখেন মার্কেট অর্ডার ব্লকে আসছে, অর্ডার ব্লকে মার্কেট আসে নাই, ঠিক আছে। অর্ডার ব্লকে আসে নাই, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে চলে গেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যাওয়ার তো কারণ আছে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তো যাই, আমরা তো জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যায়, তারপর অর্ডার ব্লকে আসলো না কেন, অর্ডার ব্লকে আসলো না কেন। এই যে ব্রেকার ব্লক শুনছেন, হ্যাঁ ব্রেকার ব্লক শুনছেন না, এগুলো হচ্ছে ব্রেকার ব্লকের খেলা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্রেকার ব্লকের খেলা। এই যে এইখানে দেখেন, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা কি, এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা কি, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, এটা কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে, ঠিক আছে। এটা ব্রেক করছে, সাথে এফবিজিও আছে, ঠিক আছে, সাথে এফবিজিও আছে, তার মানে কি ব্রেকার ব্লকে আছে মার্কেট। ব্রেকার ব্লক থেকে তো মার্কেট এফবিজি, ব্রেকার ব্লক থাকলে যে জায়গায় ব্রেকার ব্লক থাকে ওই জায়গায় অর্ডার ব্লকে মার্কেট কম যায়, ঠিক আছে। ব্রেকার ব্লক থেকেই মার্কেট নির্দিষ্ট দিকে চলে যায়, মার্কেট যেদিকে যাওয়ার কথা ওই দিকে ব্রেকার ব্লক থেকেই চলে যায়, ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস দেখে দিই এইখানেও, হ্যাঁ এইখানেও আরেকটা জিনিস দেখে দিই, দেখেন এটা হচ্ছে কি, এই ক্যান্ডেলের হাই এখানে, লো এখানে, এই ক্যান্ডেলটা কিন্তু মাঝখানে ঢুকে গেছে, তার মানে এটা অর্ডার ব্লক না, ঠিক আছে। এই ক্যান্ডেলের এইটা হচ্ছে অর্ডার ব্লক আমাদের, এইটা হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে, কারণ মাঝখানের এই ছোট ক্যান্ডেল এটা এটার ভিতরে ঢুকে গেছে। যদি উইকটা বাইরে থাকতো, উইক বাইরে থাকতো, ঠিক আছে, সামান্য পরিমাণ উইক বাইরে থাকতো, তাহলে আমরা এই ক্যান্ডেলটা ধরতে পারতাম, এই ক্যান্ডেলটা ধরতে পারতাম। যেহেতু আমাদের উইক বাইরে হয় নাই, ঠিক আছে, উইক বাইর হয় নাই, ক্যান্ডেলটা ভিতরে, তার মানে কি আমাদের ইনসাইড বার অর্ডার ব্লক, এটা হচ্ছে অর্ডার ব্লক, ইনসাইড বার ক্যান্ডেল ঢুকে গেছে, ঠিক আছে। এটা অর্ডার ব্লক। তারপর আবার যদি এইখানে অর্ডার ব্লক দেখেন আপনি, হ্যাঁ এটাও তো একটা অর্ডার ব্লক, ব্রেক করে ফেলছে, তার মানে ব্রেকার ব্লক, ঠিক আছে। তার মানে কি এখানে ব্রেকার ব্লক, আমরা যদি দেখি এই অর্ডার ব্লক থেকে গেছে নাকি, হ্যাঁ এখানে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই জন্য মার্কেট কি করছে, মার্কেট নিচে অর্ডার ব্লকে আসে নাই, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই চলে গেছে, ঠিক আছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপে থেকেই অনেক সময় চলে যায় অর্ডার ব্লক, ফেয়ার অর্ডার ব্লক ছাড়াই, ঠিক আছে। তারপর যদি আপনি দেখেন এইখানে এন্ট্রি, ঠিক আছে, এইখানে এন্ট্রি, যেহেতু এফবিজি, এফবিজিতে আসছে, ঠিক আছে, ব্রেকার ব্লক আছে আমাদের ওই পাশে কিন্তু ব্রেকার ব্লক, এটা যদি আমরা দিয়ে দেই, এটা টানা বড় করে দেই, ঠিক আছে, টানা দিয়ে দেই, লেখা দেই এটাতে, হ্যাঁ ব্রেকার, ব্রেকার ব্লক, কে ফেস ইনি দিলাম, এটা হচ্ছে আমাদের কি ব্রেকার ব্লক, ঠিক আছে। ব্রেকার ব্লক এফবিজি, তার মানে কি ব্রেকার ব্লকে মার্কেট আসছে,
ঠিক আছে, ব্রেকার ব্লকে আসছে, এফবিজি তো আসছে, তার মানে এফবিজিতে এন্ট্রি, অর্ডার ব্লক নিচে, হ্যাঁ অর্ডার ব্লকের নিচে স্টপ লস দেওয়া লাগবে সব সময়। আর আমাদের উপরের বাই সাইড লিকুইডিটি কোন জায়গায়, লিকুইডিটি একদম উপরে আছে, এইখানে লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি। আর আমাদের ইন্টারনাল লিকুইডিটি এই জায়গায়ও আছে, ঠিক আছে, এই জায়গায় আমাদের কি লিকুইডিটি আছে। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটা, ঠিক আছে, ফার্স্ট টার্গেট থাকবে এটা, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। আর উপরের একদম লিকুইডিটি হচ্ছে কি ফুল টার্গেট, ঠিক আছে, লিকুইডিটি হচ্ছে কি ফুল টার্গেট। এখন দেখেন মার্কেট, এটা অনেকে দেখছি অ্যানালাইসিস করছে, ঠিক আছে, এই এন্ট্রিটা অনেকে অ্যানালাইসিস করছে, যাক ভালোই, বুঝছো, অনেকে এরকম অ্যানালাইসিস করবা, ঠিক আছে, অ্যানালাইসিস করতে করতে অনেকে অ্যানালাইসিস করছে, আমি দেখছি, আমার কাছে স্ক্রিনশট পাঠাইছে, ঠিক আছে, এরকম মানে আইসিটি চলে এরকম, যেমন লিকুইডিটি সোয়াপ করে বা মার্কেট স্ট্রাকচার শিফট করে, ঠিক আছে, এরপর লিকুইডিটি টাইপের এখানে আমাদের কি, এখানে আমাদের কোনো পার্থক্য আছে কাউ, এখানে আমাদের কোনো ইয়া আছে বা ধরো এটা এসএমসি করে দেয়, ঠিক আছে, এটা আমরা এসএমসি করে দেই, চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এইখানে ব্রেক অফ স্ট্রাকচার লেখা দেই, এখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার লিখি, ঠিক আছে, এইখানে ধরো ব্রেক অফ স্ট্রাকচার লিখলাম বা বস লিখলাম, ঠিক আছে, বস আইডিএম চেঞ্জ অফ ক্যারেক্টার, হ্যাঁ নিচে আইডিএম অর্ডার ব্লক ব্রেকার ব্লক আছে, এফবিজি আছে, এখানে এন্ট্রি, টার্গেট হচ্ছে উপরের একদম সুইং হাই পর্যন্ত বা লিকুইডিটি পর্যন্ত, শেষ টার্গেট, ঠিক আছে, এই যে এরকম মানে কোনো ডিফারেন্স নাই, হ্যাঁ সেম টু সেম এন্ট্রি, মানে শুধু নামে খায়া গেছে, আইসিটি নামে খায়া গেছে, আর সামান্য পরিমাণ দু একটা সংখ্যা ব্যতিক্রম, এই জন্য এটারে আইসিটি হিসাব করে, ঠিক আছে, আর লিকুইডিটিতে টাইপের নেয়, তো এই জন্য লিকুইডিটি সোয়াইপ করলে নেয়। আবার অনেক সময় দেখবা যে কিরকম করে লিকুইডিটি সোয়াইপ করে, হ্যাঁ মার্কেট আসে, মার্কেট আসে লিকুইডিটি সোয়াইপ করে, এফবিজি হয়, ওইখান থেকেও নেওয়া যায়, এসএনআর দেখা, ঠিক আছে, এসএনআর দেখা এফবিজি থেকে নেয়, ঠিক আছে, যেমন এইখানে যদি আমরা দেখি, হ্যাঁ এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু এসএনআর লেভেল, এগুলা এসএনআর লেভেল না, দেখো এগুলা, এগুলা থেকে মাল্টিপল কিন্তু মাল্টিপল টাইম কিন্তু বারবার এগুলাতে রিজেকশন নিছে, ঠিক আছে, এগুলাতে বারবার রিজেকশন নিছে, তার মানে কি এগুলো এসএনআর লেভেল, এখানে আবার এফবিজিও আছে, ঠিক আছে, এসএনআর লেভেল এফবিজি আছে, অর্ডার ব্লক আছে, তার মানে কি এখানে ডাবল ট্রিপল কনফার্মেশন এন্ড বুম। এগুলা তোমরা অ্যানালাইসিস করো, অনেক অ্যানালাইসিস করো, এক মাস অ্যানালাইসিস করো, ঠিক আছে, এরপর যে এগুলা রেজাল্টের পর যদি রেজাল্ট খারাপ হয় ভালো হয়, ওইগুলা যাচাই বাছাই হইব আমরা, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, একদম ছোট ভিডিও, আর মাঝে মাঝে কোনো জিনিস আসতে পারে, ঠিক আছে, যার আরো কিছু কিছু সমস্যা থাকলে ওগুলো আমি লাইভে সলভ করে দিব, ঠিক আছে। আর অনেক সময় লস হইব, আজকে যেমন আমার একটা এন্ট্রি লস হয়েছে, ঠিক আছে, এখানে লিকুইডিটির এন্ট্রি লস হয়েছে, কোনো ফেরা নাই, ঠিক আছে, লস হইব প্রফিট হইব, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এ পর্যন্তই। আর এসএমসি আইসিটি যে যেমনে ট্রেড করতে মন চায়, যার যেমনে ট্রেড করতে মন চায়, যে যেমনে ভালো পারো ওইভাবে ট্রেড করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।